তুই কতদিন পর আসলি রে মা, এখন তাহলে কটা দিন থাকবি তো? না মা, বেশি দিন থাকতে পারবো না। খুব বড় জোর হলে 3-4 দিন। জানোই তো আমিও বাড়িতে না থাকলে সবার কত অসুবিধা হয়। আর তুমি মন খারাপ করছো কেন? এই কদিন আমি তোমার সাথে অনেক গল্প, অনেক আড্ডা দেবো। আজকে আমি সব তোর পছন্দের রান্না করব। হ্যাঁ, তুই বস, আসছি আমি। এই মানা, দাঁড়া দাঁড়া, এই রুটিগুলো খাস না, এগুলো সব ঘামে ভিজে গেছে। আমি তোকে গরম গরম রুটি করে দিচ্ছি, ওগুলো খা। তুই তো ভেজা রুটি খেতে পারিস না। তুমি বসো মা, তোমাকে আর কিছু করতে হবে না, আমি ঠিক খেয়ে নেবো। এসবের আমার অভ্যেস আছে। কি রে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি? তো 10টার আগে ঘুমই ভাঙে না, যা গিয়ে ঘুমা। এখন তোমার মেয়ে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে মা, 10টা তো কোন দূর। হ্যাঁ, মায়ের ওষুধ টিভি ক্যাবিনেটের ওপর রাখা আছে। আর হ্যাঁ শোনো, তোমার জামা আয়রন করে লেফট সাইডের কভারে রাখা আছে, আর রুমাল আর গেঞ্জিটা ড্রয়ারে রাখা আছে। আর শোনো, মাকে বলে দিও আমি দুধওয়ালাকে টাকা দিয়ে দিয়েছি, মা যেন না দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। বাবা, আমার ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল যে নিজের জিনিস নিজে কোথায় রেখেছে সেটাই ঠিক মনে রাখতে পারতো না। তোমার মেয়ে এখন সেই ছোট নেই মা, তোমার মতো ঘোর সংসারী হয়ে গেছে। সময় মানুষকে ঠিক বদলে দেয় মা। তুই অনেক বদলে গেছিস রে মানা। তোর শখ, তোর পছন্দ অপছন্দ সব বদলে গেছে। হ্যাঁ মা, এখন আর নিজের পছন্দ বলে কিছুই নেই। স্বামীর পছন্দ, সন্তানের পছন্দই আমার পছন্দ, ঠিক তোমার মতো।